দাদু, ও দাদু, খাবার নিয়ে এলাম, রাখবো কোথায়? কি হলো রে বাবা, খানা দিচ্ছে না কেন? ও দাদু, দাদু, খাবারটা তো এনেছি, কোথায় রাখবো? কি হলো? দাদুর সারা শব্দ পাচ্ছি না কেন? না, একবার ভেতরে ঢুকে দেখি, ভালো মন্দ কিছু হলো নাকি। ওই তো, ওই তো দাদু বসে আছেন। তাহলে শুনতে পাচ্ছেন না কেন? ও দাদু, আপনি শুনতে পাচ্ছেন না? ও দাদু! চিৎকার করছিস কেন? খাবারটা এই ঘরে রেখে দে, রেখে দিয়ে চলে যা। আমি এখন প্রবচন শুনবো। প্রবচন? সেটা আবার কি? এই আমি কি স্কুল খুলেছি নাকি? অত মানে টানে বলতে পারবো না। আবার রাখ আর বিদায় হ। তুমি তুমি আমার সাথে এইরকম ভাবে কথা বলছো কেন দাদু? আরে তুই যাবি? আমার লোকজন আর ভালো লাগছে না, কথা বলতে ভালো লাগছে না। শোন, আমার কাছে যখন খাবার নিয়ে আসবি তখন কোনো কথা না বলে খাবারটা রেখে চলে যাবি, বুঝেছিস? হ্যাঁ, ঠিক আছে, বুঝলাম। খাবারটা রেখে এবার যা। নমস্কার, এবার শুরু হচ্ছে কত কথা কত ব্যথা চ্যানেলের প্রবচন অনুষ্ঠান। প্রবচনে হঠাৎ বাবা। জয় হঠাৎ বাবার জয়। বুম শর বুম শর বুম শর বুম বুম কৃপা কি জয়। বুম সর বুম সর বুম সর বুম বুম। কথা কবি না মোটে, লোকে কথার পানে ছোটে। একা থাকতে হবে তোকে, বেশি কথা হলেই শত্রু এসে ঢোকে। সুতরাং কথা নয়, একা থাক, একাই থাক, একাই থাক। আমি তো এখন থেকে নিজেকে জনবিচ্ছিন্ন করে দিয়েছি, আরো একা করে দেব। বংশার বংশার বংশার। কি হলো চালা কাকা, তুমি মাথা নিচু করে হাঁটছো কেন? তোমাকে দেখে খুব হতাশ লাগছে। কি হয়েছে গো? আর বলো না, তাড়াতাড়ি গ্যারেজ বন্ধ করে করালি দাদুর জন্য গরম গরম খাবার নিয়ে এলাম। দাদু দাদু ঠিকভাবে কথা বললো না। হয়তো কোনো কারণে মুড অফ ছিল, তুমি ওই নিয়ে ভেবো না। ঠিক আছে, ভাববো না, তোমরা বলছো যখন তাই ভুলে গেলাম। চলি গো, এবার আসি, চারটি খেয়ে শুয়ে পড়ি। গুড নাইট চালা কাকা। গুড নাইট। কাল সকালে আমরা সোজা যাব করালি দাদুর বাড়ি। আর গিয়ে দেখবো দাদুর মুড কি কারণে অফ। আর মুড অফ থাকলে আমাদের তিনজনকে দেখে দাদুর অফ মুড আবার অন হয়ে যাবে। ঠিক বলেছিস। তাহলে কাল সকালে আমরা আমাদের খেলার মাঠে মিট করছি। কথা নয় একেবারে, আর লোকজনকে একদম ঢুকতে দিবি না। লোকজন এলেই কথা কথা আর কথা। যাবার আগে আমার সাথে যারা যারা আমার এই প্রোগ্রাম দেখছেন তারা সবাই বলো বুম শর বুম শর বুম শর বুম বুম কৃপা কি জয়। কথা বলতে আমাদের যেন লাগে ভয়ে। শুভরাত্রি। বুমসর 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 বুম বুম কৃপা কি জয়। জয় হঠাৎ বাবা, আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব। কথা আর কারোর সাথে বলবো না, একা একা থাকবো। হঠাৎ বাবা, তুমি আমায় পথ দেখাও। নাটবল্টু আর চিমটিকে দেখতে পাচ্ছি না তো, ওরা কোথায় গেল? ওই তো ওরা আসছে। কিরে, এত দেরি করলি? ঘুম ভাঙতে দেরি হয়ে গেল। চলো। কোথায় যাব? করালি দাদুর বাড়ি। কেন রে, সকালে করালি দাদুর বাড়ি কেন যাব? দাদুর মুড ভালো নেই, আমরা গেলেই দাদুর মুড ঠিক হয়ে যাবে। দাদুর মুড অফ হলে দাদু ভীষণ খিটখিট করে, আমি যাব না। ভ্যাবলাই ঠিক বলেছে, আমার মনে হয় তোদেরও যাওয়া উচিত নয়। ও
আর আমারও মনে হয় তোদেরও যাওয়াটা ঠিক হবে না। বড়দের কথা একটু শোন নাট বল্টু। আচ্ছা একটা কথা বলতো, দাদু তো একা মানুষ। হয়তো মনের মধ্যে কিছু একটা হয়েছে। আমাদের সেটাকে বার করতে হবে। তবে যা, করালি দাদুর মনে কি জমেছে সেটা বার করে আয়। বললে কথা তো শুনিস না, এবার কিছু হলে আমাদের কাছে আসবি না, এই বলে দিলাম। হ্যাঁ ঠিক আছে, চল আমরা ঘুরে আসি। বেশি বেশি। চল তো, ওদের কি হলো দেখি। বুমসার বুমসার বুমসার, বুম বুম কি পাখি যায়। ইয়া দাদু, কি করছো? জ্বালাতুন, কিছুতেই আমাকে একা থাকতে দেবে না। আবার জ্বালাতে এসেছিস। এইয়া, কি যে বলো না দাদু, তোমাকে আমরা জ্বালাই, তোমার অফ মুডকে অন করতে এলাম। এক্ষুনি তোমার অফ মুড কিরকম অন হয়ে যাবে। ছু মন্তর। এই তোরা থামবি, আমাকে একা থাকতে দে। যা ভাগ এখান থেকে। দাদু, তুমি সিরিয়াসলি আমাদের চলে যেতে বলছো? এই 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 তোরা বাংলা ভাষা বুঝতে পারিস না? আমার কাছ থেকে এখন চলে যা। আমরা যাবো বলে তো আসিনি দাদু, তোমার মনকে একেবারে ফুরফুরে করে দেওয়ার জন্যই আমরা এসেছি। শোন নাট বল্টু, আমি কিন্তু শেষবারের মতন বলে দিচ্ছি, আমাকে জ্বালাতে না। খুব কষ্ট পেলাম দাদু, কষ্টে আমাদের বুক ফেটে যাচ্ছে। তুমি এই রকম কথা বলতে পারলে? চল চল, ভেতরে কি হচ্ছে দেখি। কেউ কোনো কথা বলবি না কিন্তু। আমরা যে এসেছি সেটা নাট বল্টু যেন জানতে না পারে। ঠিক বলেছো, ভাগ্যিস বললে, নইলে সত্যি আমি চিৎকার করে উঠতাম। এই, আচ্ছা আচ্ছা, তোরা দোকান কাটা কবে থেকে হলি রে? এত করে বলছি তবু যাচ্ছিস না। হুলো বাটালি আর যাই হোক, তোদের মতন দোকান কাটা নয়। দাদু কি সব বলছো? কোথায় আমাদের দোকান কাটা গো? এই দেখো না, আমার কান ঠিক জায়গাতেই লেগে আছে। এই দেখো দেখো, নড়ছে টিক 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 করে। আমারও এই দেখো, নিজের জায়গায় ঠিক কান দুটো সোজা হয়ে রয়েছে। এই নাট বল্টু, আমার কিন্তু একদম ভালো লাগছে না। তোরা আমার ঘর থেকে বেরো বেরো, আমি কারোর সাথে কথা বলতে চাই না। ঠিক আছে দাদু, আমরা চলে যাচ্ছি, আর আসবো না। তুমি একা থাকো, তাই আমাদের সবার চিন্তা হয়। এবার থেকে আমি একাই থাকবো, তোদের কাউকে দরকার নেই। কান খুলে শুনে রাখ, তোদের কাউকে দরকার নেই, আমি একা থাকতে চাই। না রে, দাদু এটা ঠিক করলো না। চল চল, নাট বল্টুর সাথে দেখা করি। চল চল। না না না, এটা ঠিক মানা যাচ্ছে না। করালি বাবু নাট বল্টুর সাথে ওই রকম ব্যবহার করতেই পারেন না। করালি বাবুর কি হলো? ওনার কি অন্য কোনো সমস্যা হলো? আমি ভাবছি কাল একবার দেখতে যাব। এ তো ঠিক কথা নয়। নাটের কথা শুনে নাটের বাবা কিন্তু মেসমশাইকে দেখতে গিয়েছিল। নাটের বাবার সঙ্গে মেসমশাই খুবই খারাপ ব্যবহার করেছেন। বলছেন কি ম্যাডাম? আমি তো অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা, করালি বাবুর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? মুখে একটাই কথা, আমাকে একা থাকতে দিন। কিন্তু আমার একটা কথা আছে বড়বাবু। বলুন। এত সবের মধ্যেও কোথাও যেন মনে হচ্ছে করালিবাবু কোনো সংকটে আছে। কি হলো প্রফেসর বাবু? আপনি এই রকম ভাবে আসছেন, কি ব্যাপার? আরে কি বলবো বড় বাবু, করালি বাবু পাগল হয়ে গেছেন। অনেকদিন যাওয়া হয় না, আজ একটু হালচাল জিজ্ঞাসা করব বলে ওনার বাড়ি গেলাম। থামলেন কেন? গেলেন, তারপর কি হলো? তারপর করালি বাবু, ও করালি বাবু, আজ একটু ফাঁকা পেয়েছি, তাই একটু আড্ডা দিতে এলাম। কি হলো, বাড়িতে আছেন তো নাকি? একটা দারুণ আবিষ্কারের গল্প বলবো, মন একদম চাঙ্গা হয়ে যাবে। এই আমি কি বাচ্চা ছেলে যে আমাকে গল্প শোনাতে আসছেন? কি মনে করেন কি আপনি? আপনার প্রেশারটা বোধহয় বেড়েছে। আমার কাছে একটা খুব ভালো হেলথ ড্রিঙ্ক আছে, একবার খেলেই প্রেশার একেবারে নরমাল। আপনি থামুন তো, আপনার বিদ্যা বুদ্ধি অন্য জায়গায় দেখাবেন। এখন মানে মানে খেতে পড়ুন, আমার প্রেশার সুগার সব নরমাল। ওরে বাবা, সে কি মেজাজ! তারপর তারপর কি, ওখান থেকে পালিয়ে বাঁচলাম। এ তো খুব
সাংঘাতিক ব্যাপার, কিছু তো একটা করতে হবে। কি করতে চাস তুই? একা কিছু হবে না, আমাদের সবাইকে এই কাজে লাগতে হবে। হ্যাঁ, আহা, ভাবছিসটা কি সেটা তো বলবি। আমাদের মনে হচ্ছে দাদু কারো কোনো রকম প্রভাবে পড়েছে। মনে পড়েছে, দাদু বলছিল প্রবচন শোনার সময় হয়ে গেছে। প্রবচন? কার প্রবচন? ইন্টারেস্টিং। প্রবচন? কিসের প্রবচন? এটাই তো জানতে হবে। চেলা ভাই, তোমাকে এই দায়িত্বটা নিতে হবে আজই। চেলা কাকা, তুমি আজ যখন খাবার দিতে যাবে তখন একটু সময় নিয়ে ওখানে থেকো, কেমন? আমরা সবাই যাব। আমরা সবাই করালি দাদুর বাড়ির বাইরে থাকবো। আর তুমি এসে কি শুনলে সেটা বলবে। তারপর হবে সমাধান পর্ব। তাহলে ওই কথাটাই রইলো, আজ রাতে একটু তাড়াতাড়ি গ্যারেজটা বন্ধ করে করালি বাবুকে খাবারটা দিয়ে আয়। ঠিক আছে দাদু, খাবারটা এনেছি। এই উপলক্ষে আজ এখানে আসছেন বর্তমানে টলি বলি হলিউড। কি বলছো? কি হাত দেখাচ্ছ? আমি বুঝতে পারছি না, কথা বলো। উপলক্ষে এলাকার মানুষজন জড়ো হয়েছেন ক্লাব চত্বরে। সেলিব্রিটিদের জন্য দূর বাবা, কথা বলতে কি হয়েছে? ঘাড় হাত পা নাড়িয়ে কি বলতে চাইছো? তবে কি হচ্ছে বলতো, চল গিয়ে দেখি। চল। সেই কথা বলালো। আমি যত বলছি কথা বলবো না, যত বলছি আমার প্রবচন শোনার সময় হয়ে গেছে। আরে তুমি কি শুনবে না শুনবে আমি কি করে জানবো বলো? আবার বাইরে রেখে দেবো, তারপর কুকুর বিড়াল মুখ দিক আর কি। এই এত বড় বড় কথা বলবি না বলে দিচ্ছি। যা, তোকে কাল থেকে আর খাবার দিতে হবে না। আমিও বাঁচবো তোমার খাবার দেওয়ার জন্য, আর আমাকে তাড়াতাড়ি গ্যারেজ বন্ধ করতে হবে না। নাও নাও, থাকো তুমি তোমার প্রবচন নিয়ে। যত সব ভুল ভাল। কি বললি? হ্যাঁ, হঠাৎ বাবা ভুলভাল? কি বাবা? হঠাৎ বাবা? সে কি হঠাৎ করে বাবা হয়ে গেছে? সত্যি সত্যি তুমি পারো বটে। এই খেলা ফাজলামো করিস না, এখান থেকে যা, আর কাল থেকে আসবি না। তুই যা, আমার এখন হঠাৎ বাবার প্রবচন শোনার সময়। এখন হঠাৎ বাবার কিছু মূল্যবান কথা শোনার সময়। মন দিয়ে শুনুন আর উপলব্ধি করুন। আমাকে পথ দেখাও বাবা, আমি কথা না বলে থাকবার চেষ্টা করছি। শুনলে তো? হ্যাঁ শুনলাম। কিরে নাট, তোর মাথায় কিছু আসছে? হঠাৎ বাবাটা আবার কি? হঠাৎ করে গজিয়ে ওঠা বাবা। কিরে নাট, কিছু কি মাথায় আসছে? আমার তো মনে হয় লাস্ট কেস। দেখলে তো, আমাকে বারণ করে দিল। এবার দাদু কি খাবে? আমার মাথায় একটা আইডিয়া এসে গেছে। এসেছে। কি রে? চলো এখন যে যার বাড়ি যাই, কাল সকালে সব বলবো। আর চেলা কাকা, দাদুর খাওয়ানো একদিন হবে না, তারপর আবার সব ঠিক জায়গায় চলে আসবে। বলছো? বলছি। করালি বাবু, ও করালি বাবু, শিগগিরই বাইরে আসুন, খুব দরকার। কি ভয়ঙ্কর, কিছুতেই কথা বন্ধ করতে পারছি না। প্রত্যেকদিন একজন না একজন ঠিক আসছে আর আমাকে কথা বলতে হচ্ছে। আজ আবার বড় বাবু এলেন। আসছি। কি হলো? একটা দাসপাড়ার পুরনো ম্যাপ পাওয়া গেছে, আর সেই ম্যাপ অনুযায়ী আপনার বাড়ির জমি খোঁড়া হবে। জমি খোঁড়া হবে মানে? আপনার বাড়ির জমির ভেতর কোনো একটা সভ্যতা লুকিয়ে আছে, গুপ্তধন সুপ্ত অবস্থায় রয়েছে। ম্যাপটা দেখি। এই নিন দেখুন, খুব পুরনো কাগজ। সাবধানে সাবধানে হাতে ধরবেন। ওমা, এ যে আমার শোবার ঘরের পয়েন্ট করছে। এবারে কি হবে? কি আবার হবে? আপনাকে কয়েকদিন ঘর ছাড়া থাকতে হবে। এক খোঁড়াখুড়ি হয়ে গেলেই আবার আপনি আপনার ঘরে চলে যাবেন। এই কদিন আমি তাহলে কোথায় থাকবো? থাকবেন দাসপাড়ায়, কেউ না কেউ আপনাকে ঠিক রেখে দেবে। এই সেরেছে, এখন এই বয়সে আমি কার কাছে গিয়ে থাকবো? ঠিক আছে, আজ সন্ধ্যায় আপনাকে নিয়ে একটা মিটিং ডাকছি, দেখি
আপনার জন্য আমি কি করতে পারি? এ কি আতান্তরে পড়লাম রে বাবা। তাহলে আপনি আপনার জিনিসপত্র বাঁধা ছাড়া করুন, আমি তাহলে আসছি। কাল সকাল থেকেই কিন্তু আপনার ঘরের দখল নিয়ে নেওয়া হবে। হাবিলদার, বলিয়ে সাহেব। চলো, আমাদের কাজ হয়ে গেছে। ঠিক আছে সাহেব। যা বাবা, কোথায় কি পান্তা ভাতে ঘি, এ কি ঘেরা করলে পড়লাম রে বাবা। নাট বল্টু, তোরা যেটা ভেবেছিস সেই অনুযায়ী কাজ হচ্ছে। তাহলে কাল থেকে আমাদের অপারেশন শুরু। এরপর পুরো নাটকটা কিন্তু আমাদের করতে হবে। এবং ভালোভাবে, নইলে পুরো বিষয়টা গুলিয়ে যাবে। আসল খেলা তো কাল থেকে শুরু। হ্যালো, বলুন স্যার, বলুন। কি ব্যাপার? হ্যাঁ স্যার, সবই তো করালি বাবুকে ফেরানোর জন্য। ফিরে যাবে, করালি বাবু ঠিক ফিরে যাবে। নাটবল্টু যা ভেবেছে সেটা এক্সেলেন্ট। ওদের মাথায় সব ধরনের বুদ্ধি আছে, তাই না? ওহ, ওদের মাথায় অদ্ভুত সব বুদ্ধি। একটা কথা জানিয়ে রাখি, করালি বাবু আমাকে ফোন করেছিলেন। উনি যাচাই করতে গেছিলেন যে সত্যি ওখানে গুপ্তধন পাওয়া যাবে কিনা। তা আপনি কি বললেন? আমিও তাই বললাম, যেটা নাটবল্টু আমাকে ফোন করে বলেছিল। বুঝলে বুঝলে গুপি, অনেক দিন পর একটু শিশু হতে মন্দ লাগছে না কিন্তু। অবশ্যই, তার বলতে। এবার দেখো, যার জন্য করা তার আত্মশুদ্ধি হয় কিনা। আজ একটা বিশেষ ঘটনার জন্য এই মিটিং ডাকা। আপনারা জানেন যে করালি বাবুর বাড়ি খোঁড়া হচ্ছে, আর কেন খোঁড়া হচ্ছে সেটাও জানেন। দাদুর বাড়ির ভেতর কি একটা গুপ্তধন আছে। হ্যাঁ, করালি বাবুর বাড়ি ভাঙা হবে। ভালোই হবে। মানে আমার বাড়ি ভাঙবে, সেটা ভালো। তার মধ্যে থেকে যে গুপ্তধন বের হবে সেটা তো বললে না দাদু। দূর, ওই গুপ্তধন থোড়াই দাদুর, ওটা তো সরকারের, গভর্নমেন্ট নিয়ে নেবে। ও বড় বাবু, এরা তো আমার কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছে। নাট বল্টু, তোরা নুনের ছিটে দিস না। অন্য কিছু ছিটে দেওয়া বড় বাবু। আমার একটা নিবেদন ছিল, যদি অভয় দেন তো বলি। বলুন, আপনি বলুন। আপনি বলবেন, সেটার জন্যই তো এত ধারাই বানাই। আপনি বলুন। এই যে করালি বাবুর ঘর ভাঙা পড়ছে, তাতে তো ওনার থাকার একটা সমস্যা হয়ে গেল। কেন? ওনার তো বোনের বাড়ি আছে, সেখানে চলে যান। না, এখানে ওনাকে কেউ রাখবে না। কি নীতি ম্যাডাম, রাখবেন নাকি? ও, আমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? মেসমশাই এই কদিন আমাদের সবার সাথে কিরকম ব্যবহার করেছে আপনি শোনেননি? জিজ্ঞাসা করতে গেলাম কেমন আছেন, তার উত্তরে উনি আমাকে যেন মারতে এলেন। না 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 না, উনি ওই বোনের বাড়িতেই চলে যাক, সেটাই উচিত হবে। বড়বাবু, ঠিক কোন জায়গাটায় গুপ্তধনটা আছে? দাদুর শোবার ঘরে। শোয়ার ঘরে গুপ্তধন এতদিন ধরে সুপ্ত ছিল। এই নিয়ে একটা কবিতা লিখেছি, সবাই শুনবেন? শোনা। সুপ্ত ছিল গুপ্তধন করালি দাদুর ঘরে, করালি দাদুকে হঠাৎ বাবা ধরে। হঠাৎ বাবা বারণ করে কথা বলতে মোটে, তাই না শুনে দাদু মুখে গামছা দিয়ে ছোটে। এটা কি হচ্ছে? এই পুঁচকে ছেলেগুলো আমাকে নিয়ে রসিকতা করছে। আমি যে একটা ভয়ঙ্কর সমস্যার মধ্যে পড়েছি সেটা ফিল না করে ছড়া কাটছে। বাহ, সব প্ল্যান মতো এগোচ্ছে। হ্যাঁ, এবার কাজের কথায় আসি। কে কয়েকদিনের জন্য করালি বাবুকে ঘরে রাখবে? কেউ রাখবে না। ওরে বাবা, কথা বলতে গেলে দাদু মারতে আসে। রজনী বাবু, আপনার কি মত? কোনো মত নেই। করালি বাবুর মেজাজ এমন যে আমাদের পক্ষে রাখা সম্ভব নয়। আর মাখন বাবু? না 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 না, ওরে বাবা, এদিন আমার সাথেও খুব খারাপ ব্যবহার করেছিলেন। এক কাজ করা যায় না? কি কাজ? উনি ওই হঠাৎ বাবার কাছে চলে যান, হঠাৎ বাবা ওনাকে রাখবেন। কি অবস্থা দেখছেন তো করালি বাবু, আপনার একটা ভুল ডিসিশনে মানুষ আপনাকে আর ভালোবাসছে না। তাহলে আমার কি হবে? দাদু
একদিন আপনি আমার কাছে থাকতে পারেন। কি বলছিস চেলা? তোকে তো কত বাজে কথা বলেছি। আপনি আমাকে খুব কষ্ট দিয়েছেন, কিন্তু কিন্তু কি আর করা যাবে? আমি আমার ভুল বুঝতে পেরেছি। বলতে পারেন এটা আমার আত্মশুদ্ধি। আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কি প্রফেসর, এবার আপনি কিছু একটা বলুন। কি আর বলবো, ওই ম্যাপটা নকল, ওর কোনো অস্তিত্বই নেই। ওই রকম পুরনো কাগজ আমি আমার ল্যাবে তৈরি করেছি, আর নাট বল্টুর সাথে যুক্তি করে এই গুপ্তধনের বিষয়টা করেছি। তার মানে পুরোটাই নাটক। আমাদের সবার প্রিয় করালি দাদু আবার পুরোনো জায়গায় ফিরে এসেছে। থ্রি চিয়ার্স ফর করালি বাবু। এ,